প্রস্তাবিত গঠনতন্ত্রে আমাদেরকে অপমান করা হয়েছে। আগামী 3 দিনের ভিতরে একটি সদুত্তর না দেয় তাহলে আমাদের সমস্ত ক্লাবগুলি কিন্তু খেলা থেকে বিরত থাকবে। যতদিন এটা না করবে আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে যাব। আসলে যে জিনিসটা করা হয়েছে গঠনতন্ত্রে সেটা আমাদের ক্লাবগুলিকে সবাইকে অপমান করা হয়েছে, এক নাম্বার। যে আর একটা জিনিস হলো একটা সেটেল ইস্যু, যে ইস্যুটা অনেক সময় মানে কমিটি হয়তো এই কথায় আসছে যে ডিরেক্টর কথা প্রেসিডেন্ট থাকবে একজন, অথবা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি একজন থাকবে, এগুলি হতে পারে। কিন্তু আমাদের যে সংখ্যাটা, যে ক্লাবের যে অবদান, আমাদের বিশেষ করে ঢাকা লিগের ক্লাবগুলির যে অবদান রেখেছে ক্রিকেট উন্নয়নে, খেলোয়াড় সৃষ্টিতে, এবং এটা স্বাধীনতার পর থেকে অদ্যাবধি, তাদের সবাইকে কিন্তু এই গঠনতন্ত্রটা, যে সংশোধনী গঠনতন্ত্রে, প্রস্তাবিত গঠনতন্ত্রে আমাদেরকে অপমান করা হয়েছে। অর্থাৎ আমাদের এই 12 জন বোর্ড ডিরেক্টর থেকে আমাদেরকে 4 জনে নিয়ে আসা হয়েছে, এবং কাউন্সিলের সংখ্যা দেখেন 76 থেকে 30 জনে নিয়ে আসছে। এটা মানার যোগ্য নয়, এবং এটা যদি তারা আগামী 3 দিনের ভিতরে একটি সদুত্তর না দেয় তাহলে আমাদের সমস্ত ক্লাবগুলি কিন্তু খেলা থেকে বিরত থাকবে যতদিন পর্যন্ত এটা সংশোধন না করা হবে। আসলে এটা সরকারের সিদ্ধান্ত, তবে উনি যে কাজটা করেছে এটা সবাইকেই একটা বিতর্কের মুখে ফেলে দিয়েছে। এটা আমাদের সংগঠকরা ক্ষোভের মুখে বলতেই পারে, কারণ ওই যে সিদ্ধান্তগুলি নিয়েছে এটা ওনার থাকার, মানে ক্লাবগুলি যদি না চায়, ঢাকার ক্লাবগুলি না চাইলে এখানে তো বোর্ড চালানোর ক্ষমতা কারণ নাই আসলে। এটা এবং যৌক্তিক কারণে, অযৌক্তিক কোনো কারণ হতো তাহলে আমরা এটা মানতাম না, কিন্তু এটা যৌক্তিক কারণ যে আমাদের সমস্ত ক্লাব সংগঠক এবং ক্লাবগুলিকে ইনসাল্ট করা হয়েছে এটার মাধ্যমে। আমি বলছি গঠনতন্ত্রে অ্যামেন্ডমেন্ট যদি করতে হয়, সেখানে বিভিন্ন জেলা থেকে যে সমস্ত ডিরেক্টররা আছেন তাদের জেলাতে খেলা হয় নাকি, এবং যে সমস্ত কাউন্সিলররা আছেন তাদের কাউন্সিলর যে সমস্ত জেলা আছে তাদের ওখানে খেলা হয় নাকি, সেটা দেখে সিদ্ধান্ত নিলে আমরা অটোমেটিক এই ঢাকার ক্লাবের প্রতিনিধি বোর্ডে বাড়ানোর প্রস্তাবটা আসতে পারে, এবং সেটার ক্ষেত্রে আমরা 15 জন দাবি করছি। এটা আমাদের সিসিডিএম একটা আমাদের বোর্ডের একটা সংগঠন সিসিডিএম, আর আমরা করছি ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার অ্যাসোসিয়েশন, একটা কল্যাণ সমিতির মধ্যে। ঢাকা অনলি, এই মুহূর্তে ঢাকা অনলি। এটা আমরা বৃদ্ধি পরিধি আমরা বাড়াবো নাকি এটা পরবর্তীতে সিদ্ধান্ত নিব। গঠনতন্ত্র অ্যামেন্ডমেন্ট যেটা করছে সেটাতে এখন কাউন্সিলর এবং বোর্ড ডিরেক্টর নিয়ে আমরা কথা বলছি, এবং যদি অ্যামেন্ডমেন্ট করতে হয় আরও অনেক বিষয় আছে, অনেক সুন্দর সুন্দর বিষয় আছে, সেইগুলিতে হাত না দিয়ে শুধু এই জায়গাটা হাত দিয়েছে, এটাই আমাদের মানে বিবেচ্য বিষয় যে এখানে কেন এরকম একটা মানে বোকার মতো একটি সিদ্ধান্ত নিল। ডেফিনেটলি যেহেতু তারা এই ধরনের একটি সিদ্ধান্ত নিয়ে সবাইকে বিতর্কের মুখে ফেলে দিয়েছে, সেই ক্ষেত্রে এই গঠনতন্ত্র অ্যামেন্ডমেন্ট কমিটিটাও পরিবর্তন চাই আমরা। না, আমি মনে করি এখানে যেহেতু এখানে কেউ নির্বাচিত নয়, সেহেতু তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। যদি তারা নির্বাচিত হতো, কাউন্সিলের দ্বারা নির্বাচিত হতো, তাহলে ওরা সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য হতো। দেখুন, এখানে আমরা 3 দিন টাইম দিলাম, এবং এই টাইমের মধ্যে যদি তারা এখনও কিন্তু এটা পাস হয়নি, এটা পাশের একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াটা যদি স্টপ হয়ে যায় তাহলে আমরা ধরে নিলাম আমরা 12 জনে আছি। এখন এই প্রক্রিয়াটা যদি স্টপ করে দেয় আমাদের আন্দোলন উগ্র হয়ে যাবে। আমরা যতদিন এটা না করবে আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে যাব। ব্যাপারটা তো আসলে আমি আগেও বলেছি, আমি সিসিডিএম এর সিনিয়র ভাইস চেয়ারম্যানের আগে কিন্তু আমি কাউন্সিলর, আগে কিন্তু আমি ক্লাব। তো ওই দিক থেকে এখানে বাবু ভাই এই যে আমাদের এই ফোরাম থেকে যেই কথা বলা হয়েছে, আমরা আশা করি 19 তারিখের আগেই এই সমস্ত হয়তো মিটে যাবে। যদি মিটে যায় তাহলে তো ভালো, আমরা আশা করি মিটে যাবে। আর যদি তা না হয়, সেটা এই ফোরাম থেকে যেই আন্দোলনের কথা বলেছে হয়তো সেটাই হবে।